আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের বোন। তো রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে ইফতার করছি। ইফতার করে একটু রেস্ট নিয়ে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আগে একটা ভিডিও করছিলাম, সেই ভিডিওটা আজকে জানি কি হয়েছে, ছবিটা উল্টা হয়ে থাকে। তো কেমনটা লাগে বলেন? এক ভিডিও বারবার করতে ভালো লাগে, এমনি আজকে মনটা ভালো নেই। তো আজকে মনটা ভালো নেই কী কারণে সব বলতেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি জানতে পারবেন। আর আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করবেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আজকে নতুন ভিডিও শুরু করছি। আজকে মনটা খারাপ কেন? আজকে আমার ছেলেটা হঠাৎ কালকে সেহরি খাওয়ার সময় রাতের বেলা রাত 4টার দিকে ঘুমের থেকে উঠে বলতেছে আমি রাতে সেহরি খাওয়ার সময় উঠবো আর কি, শুয়ে রইছি। মা ছেলে বলে যে মা উঠো, আমি বলি কি কি হয়েছে? পরে দেখি কি তার নাক দিয়ে রক্ত, সে ঘুমের মধ্যে নাক দিয়ে রক্ত পড়তেছে নাক দিয়ে। তো কে কে কার কার সাথে এমন হয়েছে, কে কে জানেন, কোনো কিছু যদি জানেন কমেন্টের মাধ্যমে আপনাদের অনুরোধ রইল আর কি, আমাকে জানাবেন যে কি কারণে এই সমস্যাটা হয়। আমার ছেলেটার অনেক অসুস্থ, আপনারা জানেন। ছেলে মেয়ে তাদের জন্য দোয়া করবেন, দোয়া ও ভালোবাসা রাখবেন যাতে তারা সুস্থ থাকে। আর আমি তো জানি না কি কারণে এমন হয়েছে। তো নাক দিয়ে গলগলায় রক্ত, তো আমি উঠে তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে নাকটা ধরে রাখছি, ধরে রাখা পরে মনে করেন পানি, আমি তো ফ্রিজে তো বরফ ছিল না, আর জানিও না শীতের মধ্যে তাদের ঠান্ডা, অল্পতেই একটু খাইলেই ঠান্ডা লেগে যায়। তো পানি, কলের থেকে পানি নিয়ে নাকে দিয়ে এমন করছি, মনে করেন পরে একটু রক্তটা থামছে। তো সে ঘুমায় রইছে, তাকে বলছিলাম যে আজকে রোজা রাখার দরকার নাই, আবার কাজও করে পরের কাজ, তারপরও মনে করেন সে বলছে যে না মা সমস্যা নাই, আমি রোজা থাকতে পারবো। তো সে সকালবেলা উঠে দোকানে চলে গেছে, কিন্তু আমার মনটা অনেক কি খারাপ ছেলেটার জন্য, যে ছেলেটার কি হয় না হয়, ছেলেটার জন্য আর কি ভাল লাগতেছে না। তো তার দোকানে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার পর তার দোকানে পরে মনে করেন ফোন দিয়ে জানবো, তার খোঁজ খবর নিব, আর তাকে ডাক্তার দেখাবো। ঈদের পরে এখন তো দোকানের সিজন, তো ঈদের সময় মনে করেন এখন ছুটিও নাই, আবার বর্তমানে মনে করেন 2-4 দিন বা সব পরীক্ষা নিরীক্ষা, তার তো আর একটা সমস্যা নাই, অনেক কিছু সমস্যা। যারা যারা আপনারা নতুন তারা জানবেন না, যারা পুরাতন আমার ভিডিও দেখছেন একটু হলো তারা জানবেন যে তার অনেক সমস্যা, আমার ছেলেটার অনেক সমস্যা। তো এটার জন্য ভালো করে একটা ডাক্তার দেখাইতে হইব। ভাবছি যে ঈদের পরে ডাক্তার দেখাবো। আর হাতে ওর সেরকম টাকা নাই। ছেলের বাবা মনে করেন জানেন তো, যারা পুরান ভিডিও, প্রবাসী। তো এখন 1 মাস হয়েছে যাবৎ কাজে লাগছে। তো এখন তো বেতন পায়নি, বেতন পেতে পেতে মনে করেন দেরি হবে। তো কি করবে সে? পাইলে তো পাঠাই দিব, কিন্তু ছেলেটাও কাজ করে, ছেলেটার বেতন দিয়ে তো সংসার চালাতে হইব। তো এখন না আর কি, এই কয়টা দিন। আর আজকে তো 7 রোজা, 8 তারিখ। তো মনে করেন ওই ঈদের পরে ডাক্তার মনে করেন 3 দিন বা 1 সপ্তাহ পরে ডাক্তাররা আবার ফিরে আসবে ছুটি কাটিয়ে। তো তখন ভালো একটা ডাক্তার দেখাবো ছেলেকে আর মেয়েকে। তো সবাই দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি মনে করেন আপনাদের ভালোবাসায় ও সহযোগিতা আমি চ্যানেলটা দাঁড় করাইতে পারি। আল্লাহর রহমতে আল্লাহ যদি আমার মুখ ফিরে চায়, তো ছেলে মেয়ের এইসব টুকিটাকি আবার মনে করেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো। আপনার ভাই একা কিভাবে কি করবে? তো যে সে যথেষ্ট পরিমাণে করে তার সাধ্য মতন, তো তারও তো কিছু করার নাই। আর বিদেশ বাড়ি মনে করেন সৌদি আরবে তো কোনো কাজ বর্তমানে নাই। বর্তমানে একটা কাজের জন্য 100 মানুষ বসে থাকে। তো কাজ করবে, কাজ থাকলে তো কাজ করবে। তো যারা যারা সৌদি আরব যেতে চান ভাবনা চিন্তা করে যাবেন, কোম্পানির ভিসায় যাবেন, ফ্রি ভিসায় যাবেন না। আর আকামা 15 মাসের নিয়ে তারপরে যাবেন, বলবেন যে 15 মাসে যদি 2 টাকা বেশি হয় ভালো দেশে যাবেন, কিন্তু সৌদি আরবে গেলে আকামা 15 মাসের কথা বলে তারপরে যাবেন সেখানে, কিন্তু সহজে সৌদি আরব যাবেন না। সৌদি আরবে কোনো কাজই নেই। তো আপনার ভাই থাকতেছে, এখন কী করব, চলে গেছে তার অনেক দিন ফেন করে
তার একটা টাকা 1 বছর হয়ে গেছে এখন তুই দেন দিতে পারেনি। তো মনে করেন দেন দিব কীভাবে, তার আকামা দেয় নাই, সে পলায় আর কি ফ্রি ভিসায় সে একটা রেস্টুরেন্টে কাজ করে, অল্প পরিমাণে বেতন, যে বেতন পায় সেটা সংসারে লাগে, এখন তুই 1 টাকা দেন দিতে পারি নাই। আর চলেও আসবো কীভাবে, এই যাওয়ার পরে ভালোই ছিলাম আমরা কতদিন আর কি, অসুখ বিসুখ তেমন একটা হয়নি। তো 6 মাস 7 মাস পর থেকে অনেক অসুখ বিসুখ আমাদের ঘরে আল্লাহ দিলে আর কি। নতুন বছর থেকে, নতুন বছর এই যে হ্যাকার টাকাটা নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসারে একটা কেমন জানি একটা লাগছে। মানুষ বলে না, চোরের হাত পড়লে ঘরের ভিতরে সংসারে উলুক্ষি লেগে থাকে। তো এমন এক কথায় বাক্য বলতে পারেন যে চোরের হাত লাগছে বুঝাই আর কি আমাদের সংসারে এমন এই অসুখ বিসুখ বেমার আজার আর কি লেগেই আছে। তো সবাই তো জানেন, আর অসুখ বিসুখ লেগে আছে, এটার জন্যই বললাম ভালোর জন্য সবার, যে কেউ যাবেন না সৌদি আরবে। সৌদি আরবে গেলে এমনই সমস্যার কারণ হয়। তো আমার ভাগ্নি জামাই পরিচিত বিদায় আমি পাঠাইছিলাম, কিন্তু তারাও এমন করছে, এই পর কোনো দিন মনে করেন ধোকা দেয় না, দিলে সবসময় মাথায় রাখবেন নিজের মানুষই ধোকা দেয়। তো নিজের মানুষ ধোকা দিয়েছে বিদায় আমাদের আকামা দেয়নি, আবার নিয়ে মনে করেন বলছে যে তার কাছে রাখবে, কিন্তু তার কাছেও রাখেনি। তার কাছে রাখবে, তার কাছে কাজ করবে, 50,000 টাকা মাসে মাসে বেতন দিবে, কিন্তু নিয়ে 1.5 মাস রেখে তারপরে মনে করেন অন্য জায়গায়। তো এতদিন তো বসেই ছিল। আপনার ভাইয়া যাওয়ার পর 1.5 মাস পরে সে উমরা হজ করছে, সে কাজে লাগছে। আবার মনে করেন যাওয়ার পরে বাংলাদেশ থেকে টাকা নিছে, আমার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে, তো টাকা দিছি, সে টাকা শোধ করছে মাত্র খালি 70,000 টাকা শোধ করছে। যাওয়ার পরে সে তার মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইল একটা কিনছে, তার টাকা খাওয়ার জন্য আর কি কিছু টাকা নিছে, সেগুলো শোধ করছে। আর আমরা কিছু কিছু খাইছি, আর এই পর্যন্ত একটা টাকাও দেন শোধ করতে পারিনি। তো যাতে আমি কিছু করতে পারি, আমার একটা নতুন করে স্বপ্ন হয়েছে, যাতে আমি নিজের পায়ে নিজে ইউটিউব চ্যানেলটা যদি দাঁড় করাইতে পারি, আমি যদি মনে করেন আল্লাহ যদি মুখের দিকে চায়, আপনারা যদি ভালোবাসা ও সহযোগিতা করেন, তাহলে আমি যদি একটা কিছু করতে পারি, আমি আমার জামাইয়ের কাছে সৌদি আরব যাব, হজটাও করা হবে, তার সাথে দেখা হবে। সে আসে কবে, আল্লাহ চাইলে আবার আসবে। তার কাগজপত্র নাই, সে একবারেই আসতে হইব কাজ কাম করে। তো আপনারা আমার আশাটা পূর্ণ করবেন আশা করি। যারা যারা কেরানীগঞ্জের মধ্যে আছেন আমার ভাই বন্ধুরা আপুরা, তো তারা মনে করেন এলাকার মানুষ হিসেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর আমাকে উঠার জন্য প্রেরণা দিবেন। আর আমার ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি হলে বা কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ 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 ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আর আজকে রান্না করব, মনটা যেহেতু ভালো নেই, গাছের থেকে লাউ শাক, আমার বাসায় লাউ শাক হয়েছে, লাউ দেখাইছিলাম, লাউ শাক কেটে নিছি, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ ভুনা করব, আর হইলো ইফতারি ভাজবো, ইফতারির জন্য রেডি করব। ইফতারির জন্য আর কি ইফতারি করছি, ওগুলি খাওয়া দাওয়া করছি, ওগুলি করলাম। তো ওগুলো শেয়ার করা হয়নি। প্রথমে বলছিলাম ভিডিও একটা বানাইছি, ভিডিওটা জানি ছবিটা কেমন উল্টো হয়ে থাকে, সেজন্য কেটে আবার নতুন করে দিলাম। তো প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ সবল থাকে, তার কাজ কাম, তার আয় বৃদ্ধি হয় আর কি। আর আমাদের যাতে দেনা পাওনা সব শোধ হয়ে যায়, সে তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে। তো সবাই দোয়া করবেন এই কামনায় আজকের জন্য। আল্লাহ হাফেজ।